আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ। ভর্তি পরীক্ষায় মেমোরাইজেশন পার্ট থেকে আমাদের রেগুলারই কোশ্চেন আসে, কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয় যে এই মেমোরাইজেশন পার্ট কোত্থেকে পড়বো বা পড়লেও মনে থাকে না। তো এই বিষয়ে আমি আজকে তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য এসেছি। মেমোরাইজেশন পার্ট আসলে কি কি? এখানে আমাদের প্রথমেই হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, এরপর আছে স্পেলিং, তারপর আছে আমাদের ফ্রেজাল ভার্ব আছে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, গ্রুপ ভার্বস বলি। মাঝে মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে এবং মাঝে মধ্যে ইডিয়ামস এন্ড ফ্রেজ আসে। তো এই কোশ্চেনগুলো, এই রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট। প্রথমেই ভোকাবুলারি, সিনোনিম এবং অ্যান্টোনিমের যে বিষয়টা, তো এটার ক্ষেত্রে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে বিএনএ পরীক্ষা দিব তারা অবশ্যই প্রথমে টেক্সচুয়াল ভোকাবুলারিগুলো শেষ করব, তারপরে বিগত 10 বছরের কোশ্চেন্স, ভোকাবুলারি বেসড কোশ্চেন, এবং সাথে অবশ্যই বিসিএস এর 10ম বিসিএস থেকে 47তম বিসিএস এর মেমোরাইজেশন বেসড যত কোশ্চেন্স আছে আমরা সবগুলো শিখে রাখবো। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যত কোশ্চেন রিপিট হয় তার মধ্যে বেশিরভাগ কোশ্চেনের রিপিট হয় হচ্ছে বিসিএস থেকে। স্পেলিং এর ক্ষেত্রে যদি বলতে চাই, স্পেলিং এর ক্ষেত্রেও ঢাকা ইউনিভার্সিটিতে টেক্সচুয়াল স্পেলিং বেশি আসে। তো তার পাশাপাশি আমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখে রাখবো। এবং স্পেলিং এর ক্ষেত্রে স্পেলিং মনে রাখার একটা অন্যতম কৌশল হচ্ছে স্পেলিংগুলোকে ভেঙে ভেঙে বলা। যেমন কোন একটা ওয়ার্ড কমিটি, এখন এই কমিটি আমরা যদি এইভাবে ভেঙে বলি, কমিটি উচ্চারণের সময় যে সি ও ডাবল এম আই ডাবল টি, তারপর কি আবার ডাবল ই, তেমনি এমনি কানেজিয়ার। তো এটাকে যদি কানেজিয়ার না বলে কানেজিয়ার বলি, ঠিক আছে, মানে উচ্চারণের সময় যদি হচ্ছে আমি মনে রাখার জন্য ডাবল করে উচ্চারণ করি, যেখানে কি আছে ডাবল লেটার আছে, তাহলে আমার ওই পরীক্ষায় কোশ্চেনটা দেখলে উচ্চারণ করলেই মুখ দিয়ে চলে আসবে যেটা। যেমন আরেকটা কোশ্চেন হচ্ছে ডিলেমা। তো এই ডিলেমাটার বানানটা আমি যদি আমার মনে রাখার জন্য আমি ডিলেমা না বলে ডিলেম্মা বলি, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিক আমি বুঝে যাবো যে এখানে আসলে ডাবল কি এল নাকি ডাবল এম। যেহেতু ডিলেম্মা বলেছি তার মানে ডাবল কোথায়, এম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার ক্ষেত্রে অবশ্যই আমরা যে কোনো একটা প্রসিদ্ধ গ্রামার বই থেকে, অথবা যাদের কাছে কোচিং এর লেকচার শিট আছে, আমার কোচিং এর লেকচার শিট থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সেন্টেন্স মেকিং সহ শিখবো। তাহলে আমি সেন্টেন্সে রিটেনে অ্যাপ্লাই করতে পারবো এবং ওটা আমার মনে থাকবে বেশি। এবং এর পাশাপাশি ইডিয়ামস এন্ড ফ্রেজ, আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রায় ইডিয়ামস এন্ড ফ্রেজ থেকে কোশ্চেন থাকে, এবং এই ক্ষেত্রে ইডিয়ামস এন্ড ফ্রেজের জন্য আপনাকে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ইডিয়ামসের মিনিংগুলোকে গেস করতে পারতে হবে যে কোনটার সাথে মিনিং কোনটা আসতেছে। ইডিয়ামসের মিনিংস আসলে আক্ষরিক না হয়ে কি হয়, ভাবার্থ হয়। তো এই জন্য ভাবার্থটা ধরার প্র্যাকটিসটা করলে আশা করা যায় আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজও পারবো। তো এইভাবে যদি আমরা মেমোরাইজেশন পার্টগুলো প্র্যাকটিস করি, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ামস এন্ড ফ্রেজ, তাহলে আশা করা যায় এখান থেকে আমাদের কোশ্চেন সঠিক আনসার করার হার অনেক বেশি বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।